হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে এমএ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা এমএ বাংলায় ডিস্টেন্সে যারা তোমরা এমএ করছো, অর্থাৎ দূরশিক্ষায় যারা তোমরা এমএ করছো, তাদের সিলেবাস কিন্তু আমি আলোচনা করেছি। তোমাদের একটা একটা কমপ্লিট সিলেবাস, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি থাকছে সেটা কিন্তু আমি আলোচনা করেছি। এটা আমার দ্বিতীয় ভিডিও তোমাদের এই এমএ বাংলার জন্য। তো মানে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিভিয়াস ভিডিও আমার অনেক আছে ফার্স্ট সেমিস্টারে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমরা ফার্স্ট সেমিস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে এমএ ডিস্টেন্সে, তোমরা সেকেন্ড সেমিস্টারে ভর্তিও হয়ে গেছো এবং তোমাদের অ্যাসাইনমেন্টও কিন্তু দিয়ে দিয়েছে। তো অ্যাসাইনমেন্টটা কি কি তোমাকে করতে হচ্ছে সে বিষয়ে আমি আজকে আলোচনা করছি, যে কি কি অ্যাসাইনমেন্টগুলো আছে। তো দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা 4টে পেপার আছে, তার মধ্যে আমি বলছি 3 নম্বর পেপার পর্যন্ত আবশ্যিক, 4 নম্বর পেপারটা হচ্ছে কি ঐচ্ছিক। তো 201 নম্বর পেপার যেটা আবশ্যিক, সেটাতে কি আছে ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞান। এখানে তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো, 1 নম্বরে যেটা বলা হয়েছে যে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 1 নম্বর মানে 1-এর ক নম্বর। খ নম্বরে কি দিয়েছে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ ও উদাহরণ দিন। এটা হয়ে গেল তোমার বিভাগ কয়। বিভাগ ক্ষয়ে কি থাকছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় দাও। 2-এর খ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় দাও। এবং খ নম্বরে থাকছে প্রাচীন বাংলা ভাষার লক্ষণগুলি উদাহরণ সহ লিখুন। এই হচ্ছে কি তোমার 201 নম্বর পেপারের ক বিভাগ আর খ বিভাগ মিলে তোমার 4টে অ্যাসাইনমেন্ট। তার মধ্যে তোমাকে কটা করতে হচ্ছে, যে কোনো ক বিভাগ থেকে যে কোনো একটা করতে হচ্ছে এবং খ বিভাগ থেকে তোমাকে একটা, অর্থাৎ তোমাকে দুটোর অ্যান্সার লিখতে হচ্ছে। এবং অ্যান্সারে তোমার শব্দ সীমা কত থাকছে, 1200 শব্দে তোমাকে লিখতে হচ্ছে। এই গেল তোমার। এবার আমি আসছি তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা আছে করবো 202। 202-এ তোমাকে কি করতে হচ্ছে, 202-এর মধ্যে তোমাদের থাকছে যেটা আমি আগে বলেছি কাব্য। এই কাব্য বা কবিতায় তোমাকে কি কি করতে হচ্ছে, দেখো তোমাকে করতে হচ্ছে জীবনানন্দ দাশের কবিতায় অন্ধকার আচ্ছন্ন শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়, এর কারণ কি আলোচনা করো। আবার বলছি, জীবনানন্দ দাশের কবিতায় অন্ধকার বাচন শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়, এর কারণ কি আলোচনা করো। 1-এর ক। এবার খ নম্বর, বিষ্ণুদের রচিত ঘোড়সওয়ার কবিতাটি সারমর্ম ব্যাখ্যা করো। বিভাগ কয়ের ছিল, যে কোনো তোমাকে একটা করতে হচ্ছে। এবার খ বিভাগে কি করতে হচ্ছে, এখানেও কিন্তু একটাই করতে হবে, তো আমি দুটো বলছি। সাহিত্যিক হিসাবে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করুন এবং মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের পর্যালোচনা করুন। এখানেও দুটো আছে, তোমাকে একটা করতে হবে। এটা চলে গেল তোমার 202। এবার আমি আসছি 203 নম্বর। 203 নম্বরতে কি থাকছে, তোমার হচ্ছে নাটক। এই নাটকে তোমাকে কি কি করতে হচ্ছে দেখো, প্রথমে যেটা আছে 1-এর ক, ক বিভাগের 1-এর ক কি আছে, তপস্বিনী ও তরঙ্গিনী নাটকে ঋষসিংহ ও তরঙ্গিনী চরিত্র নির্মাণে নাট্যকারের কৃতিত্বের পরিচয় দিই। 1 নম্বর প্রশ্ন মানে 1-এর ক। খ নম্বর কি, ঐতিহাসিক নাটক হিসাবে শাহজাহান নাটকটি কতটি সার্থক আলোচনা করো। তাহলে দুটোর মধ্যে একটা করতে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এবার পরবর্তী আছে 2-এর খ। 2-এর খ তোমাকে কি করতে হচ্ছে দেখো, ট্র্যাজেডি নাটক হিসাবে কৃষ্ণকুমারী নাটকের সার্থকতা বিশ্লেষণ করুন। 1 নম্বর মানে 1-এর ক, খ বিভাগের। 2-এর খ। 2-এর খ কি করতে হচ্ছে, ছিঁড়া তার নাটকে রহিম ও ফুলজান চরিত্রটি আলোচনা করুন। শব্দ সীমা কত, এখানে শব্দ সীমা হচ্ছে গিয়ে দিয়েছে 700। আর ক বিভাগের যেটা ছিল সেখানে শব্দ সীমা দেওয়া হয়েছে 1200। এবার আমরা আসছি যেটা চতুর্থ পত্র, যেটা ঐচ্ছিক পত্র, অর্থাৎ 204। ঐচ্ছিক পত্রে আমি আগেই তোমাদের সিলেবাসে আলোচনা করে দিয়েছি যে দুটো আছে, সে দুটো তোমার মধ্যে যে কোনো একটা তোমাকে নিতে হবে। তো সেখানে আর আমি বলছি না। তো এখানে তোমাকে কি কি করতে হবে দেখো, বিভাগ কয়ে 1-এর বিভাগ ক, যেটা বিভাগ কয়ের 1-এর ক কি আছে,
কৃত্তিবাসী রামায়ণে পঠিত অংশ অবলম্বনে সীতা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করুন। এটা গেল। এরপর খ নম্বর 1 খ থাকছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের নামকরণ কতটা সার্থক হয়ে উঠেছে আলোচনা করুন। এই হয়ে গেল 1 ক এবং খ, যেটা তোমাকে একটা করতে হচ্ছে। এবং 2 খ বিভাগের 2 কি আছে দেখো, খ বিভাগের 2 তোমাকে করতে হচ্ছে কি, মানে তোমার তো অপশনাল আমি আগেই বলে দিয়েছি ক আর খ। তো এরপরে যেটা তোমার এটাও আছে, কৃত্তিবাসী রামায়ণে প্রতিফলিত বাঙালি খাদ্য ও খাদ্যের পরিচয় দিন। এটা তোমাকে করতে হচ্ছে, মানে যে কোনো তোমাকে একটা। তারপর হচ্ছে অনুবাদ সাহিত্যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। তাহলে এই 4টে ক বিভাগ থেকে একটা করতে হচ্ছে, খ বিভাগ থেকে একটা করতে হচ্ছে, মানে 2টো প্রশ্নের উত্তর। এবার আসে আমি তোমার দ্বিতীয় ঐচ্ছিক পত্র, যেটা যেটা তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হচ্ছে। তো এই দ্বিতীয় পার্টটাতে কি আছে, অর্থাৎ দ্বিতীয় বিভাগটাতে কি আছে? এটাও বিভাগ কয় কি আছে, ঘরে বাইরের উপন্যাসের সার্থকতা বিচার করো। অর্থাৎ দ্বিতীয় পার্টে তোমার উপন্যাস আছে, তো এখানে কি আছে, ঘরে বাইরের উপন্যাসের সার্থকতা বিচার করুন 1 ক। খ নম্বর কি আছে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বর্ণিত মতি কুমুদ উপাখ্যানের তাৎপর্য বুঝিয়ে দিন। এটা হচ্ছে ক এর, দুটোর মধ্যে একটা করতে হচ্ছে। বিভাগ খ, বিভাগ ক্ষয়ও তাই, তোমাকে দুটোর মধ্যে একটা করতে হবে। তো বিভাগ ক্ষয় 2 এর ক নম্বর কি আছে, চন্দ্রশেখর চরিত্রটি আলোচনা করো। এবং খ নম্বর জীবন মশাই চরিত্রটির পরিচয় দিন। এটা শব্দ সীমা হচ্ছে 700 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। এই হলো তোমার অ্যাসাইনমেন্ট, 4টের অ্যাসাইনমেন্ট। তার মানে তোমাকে দুটো দুটো করে করতে হচ্ছে। এবার বলে রাখি, তোমাদের যাদের অ্যাসাইনমেন্টের প্রয়োজন, কারণ তোমাদের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে, তোমাদের যাদের অ্যাসাইনমেন্টের প্রয়োজন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমার কাছে এসে তোমরা টিউশন পড়তে পারো। তোমাকে কমপ্লিট সাজেশন উইথ অ্যান্সার দেওয়া হবে, এবং অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা যদি অগ্রিম নেটে পেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আমার ফোন নাম্বারটা বলে দিই, আমার ফোন নাম্বার হচ্ছে 9832049874। এবং আমার কাছে যদি তোমরা টিউশন পড়তে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। আমার অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি প্রধাননগরে সিস্টার নিবেদিতা স্কুলের ঠিক বিপরীতে। আমি সেখানে কিন্তু টিউশন পড়াই, ছাত্রছাত্রীরা আমার কাছে পড়ে। তোমরা পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং খুব বেশি করে শেয়ার করো, যাতে যারা যারা আমার ভিডিও দেখতে চায়, নতুন নতুন অ্যান্সার পেতে চায়, তাদের কাছে অবশ্যই এই ভিডিও যাতে পৌঁছে যায়। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে এতটুকুই।